নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বাজেটের আগে কিন্তু রেলের স্টকগুলি বেশ ভালো র্যালি দেওয়ার মতন পজিশনে চলে এসেছে এবং বেশ ভালো চার্ট প্যাটার্ন তৈরি করছে। আমরা দেখেছি আরভিএনএল অলরেডি 50%-এর কাছাকাছি আমাদেরকে মুভ দিয়ে ফেলেছে। 400 টাকার স্টক 609-এ ক্লোজিং দিয়েছে আজকে। তো রেলের আর কোন স্টকে এই মুহূর্তে সুযোগ রয়েছে যেগুলো আমরা আমাদের র্যাডারে রাখতে পারি, সেরকম তিনটি স্টক আমি আমার ওয়াচ লিস্টে রেখেছি। সেই তিনটি স্টকের টেকনিক্যাল চার্ট দেখে আমি আমার যে টেকনিক্যাল ভিউ, সেই টেকনিক্যাল ভিউ আপনাদের কাছে তুলে ধরবো। এডুকেশনাল পারপাস, কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না। অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলেই ডিসিশন নেবেন। তাহলে চলুন, রেলের যে স্টকগুলো র্যাডারে রাখা যেতে পারে তার টেকনিক্যাল চার্ট দেখে বোঝার চেষ্টা করব কি পজিশনে রয়েছে। প্রথমেই রেলের যে স্টকটি আমি আমার র্যাডারে রাখছি সেটি হচ্ছে আইআরএফসি। আইআরএফসি আমার র্যাডারে রাখার কারণ কি? আইআরএফসি আমার র্যাডারে রাখার কারণ, আমি এই জায়গাটাকে যদি মার্ক করে নিই তাহলে দেখা যাচ্ছে এই জায়গাটাতে স্টকটির কিন্তু একটি রিজেকশন ছিল। এখানে একবার, এখানে দুবার, ফাইনালি এখানে ব্রেকআউট দিল। ব্রেকআউট দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি ভলিউম কিন্তু খুব ভালো রকম ইনক্রিজ হয়েছে। এবার ব্রেকআউটের পরের ক্যান্ডেলটাকে যদি আমরা দেখি, কি দেখতে পাচ্ছি? এইটিতে কিন্তু রিটেস্টমেন্ট দেখতে পাচ্ছি এবং আজকের দিনের যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেল কিন্তু আমাদেরকে বাউন্স ব্যাক দেখাচ্ছে। কাজেই এই স্টকটিতে কিন্তু ভালো সুযোগ আমাদের কাছে নিয়ার ফিউচার আসতে পারে বলে আমি মনে করি। আমি কিন্তু কোনো রিকমেন্ডেশন দিচ্ছি না। এরপরে এই স্টকটির ক্ষেত্রে প্ল্যানিং এর কথা যদি চিন্তা ভাবনা করা হয় তাহলে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে 21 ডে ইএমএটাকে অ্যাপ্লাই করতে হবে। 21 ডে এর যে হাই সেটা রয়েছে 186-এ। তো 186-এর এসএল কনসিডার করে এখানে ইনস্ট্যান্ট এন্ট্রির কথা কিন্তু চিন্তা ভাবনা করা যেতে পারে। এরপর ফার্স্ট টার্গেট কোথায় হবে? ফার্স্ট টার্গেট হবে রিসেন্ট যে হাই বানিয়েছিল 212, সেই 212টাকে যখন ব্রেকআউট দেবে তখন কিন্তু অনেক লম্বা র্যালি আমরা এখানে দেখতে পেতে পারি। এছাড়াও আরেকটা বিষয় আমাদেরকে যেটা ভাবতে হবে, যদি ইনস্ট্যান্ট এন্ট্রির কথা এখানে ছেড়ে দেওয়া হয় সেক্ষেত্রে 212কে যখন ব্রেক করবে তখন ফার্দার এন্ট্রির ব্যাপারে চিন্তা ভাবনা করা যেতে পারে। কাজেই আইআরএফসি কিন্তু আমাদের র্যাডারে থাকছে ফর সুইং ট্রেডিং। নেক্সট যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হলো ইরকন ইন্টারন্যাশনাল। এই স্টকটি অলরেডি আমি মনে হয় লাস্ট যে ভিডিও বানিয়েছিলাম সেখানে ডিসকাস করেছিলাম। আমরা যদি স্টকটিকে একটু ভালো করে ওয়াচ করি তাহলে কি দেখতে পাচ্ছি? এই জায়গাটাতে স্টকটির একটা রিজেকশন ছিল, যেখানে এর আগে কিন্তু স্টকটি দুবার রিজেকশন পেয়েছিল, এখানে একবার, এখানে একবার। ফাইনালি এই জায়গাতে ব্রেকআউট দিল। ব্রেকআউটের সময় আমরা দেখলাম কত সুন্দর ভলিউম ইনক্রিজ হতে। তারপরে ঠিক যেটা আইআরএফসিতে দেখলাম, এই যে রেড কালারের ক্যান্ডেল, এই ক্যান্ডেলের রিট্রেসমেন্ট দেখলাম এবং আজকের যে ক্যান্ডেল সেখানে কিন্তু বাউন্স ব্যাক দেখলাম। তো মোটামুটি চার্ট প্যাটার্ন প্রায় একই রকম, যেটা আমরা আইআরএফসিতে দেখেছিলাম সেরকমই। এরপরে এই স্টকটির ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমাদের কাছে দুটি অপশন। এক, এইখানে যে হাই বানিয়েছিল 336, যখন এই 336-এর ওপরে আমরা ব্রেকআউট দিতে দেখব তখন একটা অপরচুনিটি কিন্তু আমাদের কাছে আসতে পারে ফার্দার বুলিশ মুভমেন্ট আসার জন্য। আদারওয়াইজ আর একটা জায়গা আমরা চিন্তা ভাবনা করতে পারি, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তা ভাবনা করা যেতে পারে। কিন্তু অবশ্যই যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে 21 ডে এটাকে অ্যাপ্লাই করতে হবে। তার যে হাই রয়েছে 293, এই 293-র কাছে কিন্তু অবশ্যই এসএল কনসিডার করতে হবে এই জায়গাটা। কাজেই ইনস্ট্যান্ট এন্ট্রির ক্ষেত্রে 293-র এসএল কনসিডার করে ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তা ভাবনা করা যেতে পারে। আমি কোনো রিকমেন্ডেশন দিচ্ছি না, আমি আমার টেকনিক্যাল ভিউ জাস্ট শেয়ার করে নিচ্ছি মাত্র। নেক্সট এবং লাস্ট স্টক যেটি ডিসকাস করব সেটি হলো রেলটেল কর্পোরেশন। এই স্টকটিকে সিলেক্ট করার আর বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত এই জায়গাটা যদি আমরা দেখি, দেখুন হায়ার হাই বানাচ্ছে, তার লোগুলোকে ওপরের দিকে শিফট করছে এবং আমরা যদি এই জায়গাটাকে মার্ক করে নিই তাহলে কি দেখতে পাচ্ছি? এই জায়গাটিতে কিন্তু স্টকটির একটি সময় রিজেকশন ছিল, যেটাকে এখানে ব্রেকআউট দিল খুব ভালো ভলিউমের সাথে। রিটেস্ট কোথায় করলো? এক্স্যাক্টলি ওই যে তার রিজেকশন ছিল সেই এরিয়ার কাছাকাছি। তারপর আবার লম্বা র্যালি।
তারপরে আবার আমরা যখন দেখতে পাচ্ছি স্টকটি এখানে রিটেস্টমেন্টে এসছে, কোথায় রিটেস্ট করেছে, এই জায়গাটা দেখুন। অর্থাৎ তার যে ব্রেকআউট এরিয়া, অর্থাৎ ব্রেকআউট দেওয়ার পরে যে জায়গা পর্যন্ত মুভ করছে সেই জায়গাতেই কিন্তু রিটেস্ট করছে। তো এই স্টকটির ক্ষেত্রেও আমরা যেটা সিম্পল আমাদের চিন্তা ভাবনার মধ্যে রাখবো সেটা হচ্ছে ওপরের দিকে যে হাই বানিয়েছে মোটামুটি 588, এই জায়গার ওপরে যখন আমরা স্টকটিকে ব্রেকআউট দিতে দেখব, এখানে কিন্তু একটা বাইং এর অপরচুনিটি আমাদের কাছে আসবে। এবং আর একটা জিনিস যেটা আমরা চিন্তা ভাবনা করতে পারি সেটা হচ্ছে, যেহেতু এখানে একটা আমরা বাউন্স ব্যাক ক্যান্ডেল দেখতে পেয়েছি, আমরা 21 ডে এটাকে অ্যাপ্লাই করব। 21 ডে এর হাই রয়েছে 488, এই 488 এর কাছাকাছি কোনো জায়গাতে এসএল কনসিডার করে ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তা ভাবনা করা যেতে পারে। আমি কিন্তু কোনো রিকমেন্ডেশন দিচ্ছি না, আমি আমার টেকনিক্যাল ভিউ আপনাদের সাথে শেয়ার করছি মাত্র এডুকেশনাল পারপাস। কাজেই অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। ধন্যবাদ।